হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি যাচ্ছি গিয়ে কলেজে, কারণ কলেজে কিছু প্র্যাকটিক্যাল জমা দেওয়ার আছে, কিছু সাইন করাবার আছে, আর একটা ক্লাসও রয়েছে। তো সেই সমস্ত কিছুগুলো করব, আর কলেজে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একজন স্টুডেন্ট মমের লাইফের একটা দিন, একটা জার্নি। তো যারা স্টুডেন্ট মম হয় তাদেরকে সমস্ত কিছুটা সামলে চলতে হয়। ঘর কন্যার কাজ বাজ, রান্না বান্না, বাচ্চা সামলে পড়াশোনার জন্য টাইম বের করতে। এই যে দেখছো আমার ফুটফুটে সুন্দর মেয়েটা, এ না সারাদিন আমাকে পরেশান করলেও সন্ধেটুকুটা আমার জন্য ছেড়ে দেয়। সন্ধ্যের সময়ও কিন্তু ঠিক ঘুম দিয়ে দেয়। তো সেই সময়টাই পাই আমি আমার নিজের কাজ করবার জন্য। কলেজের প্র্যাকটিক্যাল থাকলে, প্রজেক্ট থাকলে, পড়াশুনো। আর কি বলতো, যদি রেগুলার একটু একটু করে পড়াশুনো করো তাহলে কিন্তু অনেকটাই চাপ কমে যায়। যে পরীক্ষার আগে একেবারে পড়ে নেবো সেরকম করে তো হয় না। তো আমার মতো যারা স্টুডেন্ট মম আছেও তাদেরকে একটাই কথা বলবো যে যখনই একটু টাইম পাবে, মানে যখন বাচ্চাটা ঘুমোবে, হ্যাঁ অবশ্যই তুমি রেস্ট নেবে। রেস্ট নিয়ে যখন তুমি একটু ফ্রি টাইম পাবে তখন চেষ্টা করবে যে তুমি একটু যেমন পড়াশুনো করো। মানে পড়াশুনোটা করলে কী হয় বলো তো, রেগুলার যে তোমারই চাপটা কমে থাকে। পরীক্ষা যখন আসবে তখন রিভিশন করলেই হয়ে যায়। তো এই যে আমি যে আমার মেয়েকে কলেজ নিয়ে যাই, তো তার জন্য না ওকে চানটা করিয়ে দিই, তাহলে ওর অনেকটা ফ্রেশও লাগে, ও তাহলে অনেকক্ষণ ভালোভাবে ঘুমোতেও পারে। আর ওকে একটু ভারী খাবার কিছু খাইয়েই দিই, কারণ তাহলে ওর পেটটাও ভরা থাকে, ও আর অত বিরক্তও করে না। এমন দেখছো ও কিন্তু এখন অনেকক্ষণ মজা করলো, তারপরে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমরাও প্রায় কলেজের কাছে পৌঁছে এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কলেজে পথে প্রায় চলে এসেছি। তো মাম্মাম তো এখন ঘুমিয়ে গেছে, কারণ ওর চানও হয়ে গেছে, আর ওর ভারী খাবারও আছে, আর একবার ওকে ব্রেস্ট মিল্কও দিলাম। তো এখন আর কোনো টেনশন নেই, ও অনেকক্ষণ ঘুমোবে। আর যদি ঘুম থেকে ওঠে তাহলে তোমাদের দাদাভাই সঞ্জনা এরা দেখে নেবে। আর আজ যেহেতু প্র্যাকটিক্যাল জমা, তারপরে আবার সাইন, তারপরে আবার একটা প্র্যাকটিক্যাল ক্লাসও ছিল, তো সেই জন্য একটু বেশ খানিকক্ষণ দেরিই হবে। তো তারপর মাম্মাম ঘুমিয়েছিল, ওকে গাড়িয়ে শুইয়ে দিলাম, আর আমিও এখন কলেজের ভেতরে চলে যাচ্ছি। আজ আমাদের ফাইলাম, মোলাস্কা আর অ্যাকাইনোডার্মাটার কিছু এক্সাম্পল দেখিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা আজ কী কী প্র্যাকটিক্যাল করলাম। এটা হলো নাউটিলাস, এটার ফাইলাম হচ্ছে মোলাস্কা। এটা কিন্তু একটা জীবন্ত ফসিল। এটা হচ্ছে ক্লাইপেস্টার, ফাইলাম হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। এটার কমন নেম হচ্ছে কেক উডচিন। এটা হচ্ছে অ্যান্টিডন, ফাইলাম হচ্ছে অ্যাকাইনোডার্মা। এটা হচ্ছে স্টারফিশ, অ্যাকাইনোডার্মাটা। এটা হচ্ছে এচিনাস, ফাইলাম অ্যাকাইনোডার্মাটা। এটা ডেন্টালিয়াম মোলাস্কা। এটা হচ্ছে ডেভিল ফিশ অক্টোপাস মোলাস্কা। এটা হলো পিলা মোলাস্কা। এটা হচ্ছে ডরিস মোলাস্কা। এটা হচ্ছে কাইটিন। এটা হচ্ছে ইউনো, ফাইলাম হচ্ছে মোলাস্কা। তো চলুন, আমারও সমস্ত কিছু কাজ কমপ্লিট, প্র্যাকটিক্যাল কমপ্লিট। আমরাও এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম। তো তারপর অ্যাজ ইউজুয়াল আমরা ফুচকা খেয়ে নিচ্ছি, তারপরে বাড়ি যাব। আর এই যে দেখছো আমার মাম্মাম একটা শুকনো ফুচকা নিয়ে সেটাকেই খেয়ে চলেছে, আর একটুও যেন ছাড়েনি, সমস্তটা খেয়েছে। কলেজ থেকে বার হবার পর মাম্মাম একটু কান্না করছিল আমাকে দেখে, কিন্তু এমনিতে কান্না করছিল না। আর এই যে যাওয়ার পথে এত পরিমাণে বিরক্ত করেছে আমাকে, তো তাকে নিচে দাঁড় করিয়ে দিয়েছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো বলে। আর এই যে দেখছো এখন ঘরে এসছি, এখন আমিও ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে তারপর বিকেলবেলা এদিকে পকোড়ি বানাচ্ছিলাম, তারপরে রাতের খাবার বানাবো। তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।